নমস্কার বন্ধুরা, এই যে চলে এসেছি মুনমুন কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে রোববারের দুপুর বেলা 11টা বাজে। তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো ট্যাংরা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। অলরেডি মাছটাকে আমি ভেজে ফেলেছি, আর দেখানো হয়নি। এবারে আলু আর এই যে ফুলকপিটা কেটে রেখেছিলাম ওটা ভেজে নিচ্ছি। আর কি কি উপকরণ আছে সেটা দেখিয়ে দিই। এই যে বড়ি, টমেটো, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এই দেখুন মাছটা ভেজে রেখেছি। এটা আর আপনাদেরকে দেখাইনি, স্কিপ করে করে দেখাচ্ছি যাতে ভিডিওটা ছোট হয়, আর খুব বেশি বড় হলে আপনাদেরও বিশেষ ধৈর্য থাকবে না, সেই জন্যে। দেখুন ভাজা হয়ে এসছে, এবার তুলে ফেলছি। তুলে ফেলবো এবারে। ভাজা হয়ে গেছে সবজিটা, তুলে ফেলছি। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগতে পারে। ভাবলাম প্রতিনিয়তই তো কিছু না কিছু দেখাবার চিন্তা করি, সকাল থেকে ব্লগ ভিডিওটা তুলে ধরার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। সকাল থেকে এত ব্যস্ততার দরুন হয়ে উঠছে না ব্লগটাকে সাজানো। তো ভাবলাম দুপুরে একটু শেয়ার করি আপনাদের সাথে কিছুটা মুহূর্ত, তো আমারও বেশি ভালো লাগবে, আর ব্লগটাও সাজানো হয়ে যাবে। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এই যে তোলা হয়ে গেছে, গ্যাসটাকে কমিয়ে দিলাম। একটু বড়িগুলোকে একটু ভেজে নিই অল্প করে। তো তোলা হয়ে গেছে, তুলে ফেলি, ভাজা হয়ে গেছে। পাতা দিয়ে দিয়েছি। এবার একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম। আদাটা এখানে না 2 চামচ মতন গ্রেট করা হয়েছে, তো এতটা আমি দেবো না। এই দেখুন ভাগ করে নিলাম, আমি 1 চামচ মতো দেবো। খুব বেশি আদা দিলেই যে ভালো হবে তা নয়।
এবারে রোজকারের মশলা দিয়ে দেবো। রোজকারের মশলাটা দিয়ে দেবো। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, জিরের গুঁড়ো দিলাম, একটু জল অ্যাড করে দেবো। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এবার সবজিটা দিয়ে দিচ্ছি। ব্যাস কষানো হয়ে গেছে। একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু ঝোল হবে। একটু ঝোলটা ফুটে উঠুক, তারপরে মাছটা ছেড়ে দেবো। লঙ্কাটা দিয়ে দিলাম, দেখুন 4টে মতো লঙ্কা চিড়ে রেখেছিলাম। নামাবার পর ধনেপাতাটা দিয়ে দেবো। তেলটা লাগেনি আর, তো রেখে দিই এখানে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, পরে মাছটা ছেড়ে দিচ্ছি। একটু ঝোলটা ফুটে উঠুক।
এই যে আঁচটা বাড়িয়ে দিয়েছি। এই যে দেখুন ঝোলটা ফুটে উঠেছে, ঢাকনাটা খুলে ফেললাম। মাছটাকে একটা একটা করে দিয়ে দিই। গ্যাসটাকেও বাড়িয়ে দিয়েছি। তো এবারে আরেকটু ঢাকা দিয়ে দেবো। অফ ক্যামেরার বাইরে প্রচুরই কাজ থাকে, সকাল থেকে ব্লগ ভিডিওটা তোলার চেষ্টা করলেও হয়ে উঠছে না। নামাবার পর ধনেপাতাটা দিয়ে দেবো। পনেরো মিনিট একটু ফুটে যাক ঝোলটা ভালোভাবে, আর ফুলকপি আলুটাও সেদ্ধ হয়ে যাক, তারপরে নামাবো। এই দেখুন ফুটে উঠেছে, ঢাকনাটাকে নামিয়ে ফেললাম। এবার দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিও সেদ্ধ হয়ে এসছে। এই যে চলুন তাহলে নামিয়ে ফেলি। নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা ছাড়া রান্নাটা যেন অপূর্ণ থেকে যায়, তাই না বলুন? শীতের তো এটাই মাস্ট সৌন্দর্য। সবার হয়তো সব কিছু ভালো লাগে না, অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। আমার ভীষণ পছন্দের ফুলকপি। ধনেপাতা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় রান্নাটা। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই যে দেখুন আজকের আইটেম ফুলকপি, বড়ি, ধনেপাতা, আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। পছন্দের সবজি বলতে পারেন। তো আজকে এখানেই ব্লগ ভিডিওটা শেষ করছি। প্লিজ ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, লাইক করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আরেকটি নতুন ব্লগ দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো ভালো লাগলে কমেন্ট করবেন, না ভালো লাগলেও কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে ভুল সংশোধন করার সুযোগ পাবো, আর আপনাদের একটি ছোট্ট লাইক আমাকে কাজে খুব উৎসাহ বাড়াবে। তো চলুন তাহলে এখানে ব্লগ ভিডিওটা রেখে দিচ্ছি। নমস্কার।